মোটরসাইকেলের ড্রাইভ চেনের যত্ন আপনারা বিভিন্নভাবে করতে পারেন, তবে আমি যেভাবে করি বা করে দেই সেটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। তো আমি এক এক সময় বিভিন্নভাবে কাজগুলো করা হয়। তো দেখতে পাচ্ছেন, প্রথমে গুণাতারের ব্রাশ দিয়ে এটা ক্লিন করে নিচ্ছি চেনটা। তো যে চেনগুলোর রাবার কিট অর্থাৎ জয়েন্টের রাবার আছে সেগুলো কিন্তু গুণাতারের ব্রাশ দিয়ে ক্লিন করানো যাবে না। আর যেগুলো এমনি থেকে নর্মাল চেন সেগুলো গুণাতারের ব্রাশ দিয়ে ক্লিন করানো যাবে। আর যেগুলো আপনার রাবার আছে সেগুলো হালকা রাবারের ব্রাশ দিয়ে ক্লিন করতে হবে এবং তেল দিয়ে ধুইলে বেশি ক্লিন হয়ে যায়। দেখতে পাচ্ছেন, ক্লিন করার শেষে যে জিনিসগুলো ইউজ করতে হয় বা করি, যেটা করলে ভালো হয়। তো এখানে সবথেকে ভালো গিয়ার অয়েল ইউজ করা। তো আমরা এখানে হচ্ছে একটু করে গ্রিজ দেবো, একটু বেশি না, অল্প একটু করে গ্রিজ দেবো এবং গিয়ার অয়েলও দিয়ে দিব। দুইটা ইউজ করব, তাহলে ভালো হবে। মানে চেন সহজে লুজ হবে না এবং দীর্ঘ সময় পর্যন্ত চেনটা লুব্রিকেন্ট অবস্থায় থাকবে। আর শুধু গিয়ার অয়েল দিলে সব পড়ে যায়, বেশি দিন থাকে না। তো দেখতে পাচ্ছেন, তো বিভিন্নজন বিভিন্নভাবে কাজটা করতে পারেন। তা আমি যেভাবে করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনাদেরকে যে এইভাবে করতে হবে এমন কোনো কথা নাই, আপনার যেটা ভালো মনে হয় এটা করবেন। তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব হাই কোয়ালিটি, খুবই ভালো মানের একটা গিয়ার অয়েল। আমি অন্য বোতলে নিয়ে নিছি। এটাতে ক্যানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আলাদা ক্যান। তো দেখুন একদম কতটা গাঢ় বা আঠালো একটা গিয়ার অয়েল। এটা কিন্তু খুবই উন্নত মানের গিয়ার অয়েল। তো এটা দিয়ে দিব, দেখুন কতটা পিচ্ছিল এবং আঠালো। তো এই গিয়ার অয়েলটা দিব, দীর্ঘ সময় পর্যন্ত চেন অনেক ভালো থাকবে, ফ্রেশ থাকবে, সাউন্ড খারাপ হবে না এবং বারবার লুজ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো অনেকে আবার চেনে পোড়া মোবাইল ইউজ করেন। তো যার যেরকম সামর্থ্য অনুযায়ী, বাইকের যত্নের উপরে এটা নির্ভর করে। যে যত্নশীল সে যত্ন নিতে জানে, আর যে যত্নশীল না সে কিন্তু বাইকের যত্ন কখনোই নেয় না। সেটা আপনারা সকলেই জানেন, সব বাইকার্স কিন্তু একমতও না। অনেক বাইকার্স আছে নিজের যত্ন না করলে বাইকের যত্ন ঠিক করে, কিন্তু কিছু কিছু বাইকার্স আছে যারা বাইকের প্রতি যত্ন নেয় না, অযত্নশীল। তো দেখতে পাচ্ছেন গিয়ার অয়েলটা দেওয়ার পরে চেনটার অবস্থাটা এমন।